আসসালামু আলাইকুম। আজকে আরও একটি এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো খাসির পায়ার নেহারি। আর এই নেহারিটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই নেহারিটা তৈরি করতে পারবেন, খেতে হবে একদম হোটেলের স্বাদের। আশা করছি আমার আজকের এই নেহারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের নেহারিটি আমি বাসায় তৈরি ফ্রোজেন পরোটা দিয়ে সার্ভ করেছি। এই ফ্রোজেন পরোটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। খাসির পায়া নেহারি তৈরি করার জন্য আমি এখানে 2টা খাসির পায়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি কুরুলির কিছু মাংস। 250 থেকে 300 গ্রামের মতো হবে কুরুলির মাংস নিয়েছি। নেহারির মধ্যে যে মাংসটা ব্যবহার করব সেটা কিন্তু কুরুলির মাংসই হতে হবে, তাহলে নেহারিটা খেতে অনেক বেশি মজার হয়। এবার এটা প্রেসার কুকারের পায়াগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরাটাকে না ভেজে বেটে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। নেহারির মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। 3-4টা দিয়ে দিচ্ছি দারচিনি, 5-6টে এলাচ, 7-8টি দিয়ে দিচ্ছি লং, 8-10টি দিয়ে দিচ্ছি গোলমরিচ, 2 থেকে 3টা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি পানি, কারণ পরবর্তীতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। তাই প্রথমে যখন নেহারির পায়াগুলো সিদ্ধ করবেন তখনই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করলে এই নেহারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর চুলায় দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6টা সিটি আসা পর্যন্ত। অথবা কিন্তু এক একজনের কুকারে কিন্তু এক এক ধরনের সিটি দিতে পারে, কারো কুকারের সিটি কম বেশি হতে পারে। আমি 6 থেকে 7টার মতো সিটি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ঢাকনাটা খুলতে হবে, তা না হলে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো একটু দেখিয়ে দিচ্ছি, পায়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের জন্য যতটুকু পানি ব্যবহার করেছিলাম অনেকটা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার একটা বাগার তৈরি করে নিব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর 2টা শুকনো মরিচ মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। পেঁয়াজ ও আদাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, একটু ব্রাউন কালার ভাজা হওয়া পর্যন্ত। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এখানে অবশ্যই আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরাটা দিয়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। এর বেশি ভাজলে কিন্তু জিরাটা পুড়ে যাবে, আর নেহারিটা খেতেও অনেকটা তেতো ভাব চলে আসবে। যে বাগারটা তৈরি করে রেখেছিলাম সে বাগারটাকে এবার নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি। বাগার দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ জাল করে নেব, 10 থেকে 15 মিনিটের মতো একদম লো হিটে রেখে জাল করে নিলে কিন্তু দেখবেন ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। তবে আমি ঝোলটাকে কিছুটা পাতলা রাখবো, যেহেতু নেহারি অনেক ভারী খাবার। তো আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা ঘন করে নিতে পারেন, অথবা ঝোলটাকে ঘন করার জন্য 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরোটার সাথে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই নেহারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসছে ঈদে চাইলে কিন্তু এই নেহারিটি তৈরি করে নিতে পারেন। গরুর পায়া দিয়েও কিন্তু খুব সহজে এই নেহারিটি তৈরি করে নিতে পারবেন। উপরে কিছুটা ধনেপাতা কুচি, আদা কুচি আর লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
চলে আসবো ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।